আপনারা দেখতে পাচ্ছেন নবান্নের সামনে বিজেপির পতাকা হাতে একেবারে স্লোগান চলছে। এই মুহূর্তে 194টা 293 মধ্যে 194টা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি এবং তারপরে সরাসরি নবান্নের সামনে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তার সামনে বিজেপির কার্যত একটা বিজয় উল্লাস লক্ষ্য করা যাচ্ছে দলীয় পতাকা নিয়ে। বিজেপি বিজেপি স্টিল নাও এটা মুরলীধর সেন লেনের ছবি দেখছেন। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে ঝালমুড়ি খাওয়া চলছিল, এবার লাড্ডু বিতরণ চলছে। পুরুলিয়ার ছবি দেখছেন। এইটা কিন্তু রাজ্য জুড়ে একটা সার্বিক ছবিতে পরিণত হয়েছে। এই কার্যত ঝড় যেটা বইছে, গেরুয়া ঝড় বইছে, তারপরে দলীয় পতাকা নিয়ে একেবারে উৎসবের মেজাজে বিজেপির কর্মী সমর্থকেরা। বহরমপুরে এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা তারা একেবারে সেলিব্রেশনের মুডে। এই বিশাল মাঠ, সেখানে বিজেপির কর্মী সমর্থকেরা তারা অপেক্ষা করছিলেন, কিন্তু যে মুহূর্তে তাদের কাছে খবর এসে পৌঁছেছে যে বিভিন্ন কেন্দ্রে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং বহরমপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন, তারপরেই কিন্তু শুরু হয়ে গেছে এই সেলিব্রেশন। তুমি দেখতে পাচ্ছ বিজেপির কর্মী সমর্থকেরা যারা যেখানে ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে এখানে এসে জড়ো হতে শুরু করেছেন এবং রীতিমতন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রথমত বহরমপুর শহর, বহরমপুর কেন্দ্রে তারা এগিয়ে, অধীর চৌধুরীর বিরুদ্ধে ফের তারা এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত, এই কারণে তারা উচ্ছ্বসিত। দ্বিতীয়ত 15 বছর পর রাজ্যে বিজেপি অত্যন্ত ভালো ফল করছে, এই কারণেই কিন্তু তারা একেবারে উচ্ছ্বসিত। 34 বছরে বাম শাসন, 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের পর 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি অধিকাংশ জায়গায় ভালো ফল করছে, যদিও এখনো পর্যন্ত প্রবণতা, কিন্তু এই কারণে বিজেপির কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নেমে পড়েছেন। আমাদের সন্দীপ যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ, একেবারে আনন্দে উল্লসিত। এবং মুর্শিদাবাদের এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে করে কিন্তু বহু আসনে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন, একেবারে এগিয়ে রয়েছেন। আমি মুর্শিদাবাদের এই মুহূর্তের একটা আসনের খবর বলবো। এটা কোনো জয়, একেবারে এগিয়ে থাকা পিছিয়ে থাকা নয়, জয় পরাজয় নিরিখে পরাজিত হলেন কান্দিতে 5 বারের বিধায়ক অপূর্ব সরকার। আরেকবার বলবো, অপূর্ব সরকার কান্দির 5 বারের বিধায়ক, এবারে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনি পরাজিত হয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।